শীতলা অষ্টমী। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বা দোল পূর্ণিমার পরের অষ্টমী তিথিতে পালন করা হয় শীতলা অষ্টমী। এই দিন হিন্দু ধর্মাবলম্বীরা মহাভক্তিভরে দেবী শীতলা মাতার পূজা করে থাকে। এই পুজোকে বাসদা পুজোও বলা হয়। দেবী শীতলা মাতা বসন্তের দেবী হিসেবেও পরিচিত। বসন্তের বিদায় আর গ্রীষ্মের আগমনে যখন প্রকৃতির রূপ বদলায়, ঠিক তখনই বাংলার ঘরে ঘরে মা শীতলা দেবীর আরাধনার আয়োজন করা হয়। সনাতন ধর্মে রোগ ব্যাধি থেকে মুক্তি এবং পরিবারের মঙ্গল কামনায় শীতলা অষ্টমীর গুরুত্ব অপরিসীম। মা শীতলা হলেন দেবী দুর্গা মাতার অবতার। দেবী চিকেন পক্স, গুটি বসন্ত, হাম এবং অন্যান্য তাপবাহিত রোগ থেকে মানুষকে রক্ষা করেন। দেবী শীতলা প্রকৃতির ঐশ্বরিক আরোগ্য শক্তির প্রতীক। দেবী শীতলা মাতা দ্বিভুজা বা চতুর্ভুজা হয়ে থাকেন। দেবীর হাতে থাকে ঝাড়ু, একটি পাখা, নিম পাতা এবং একটি কলস। কলসে থাকে গঙ্গা জল। দেবীর বাহন হলো গাধা। মনে করা হয় কলস ভর্তি জল ও ঝাড়ু দিয়ে দেবী সংসার থেকে রোগের জীবাণু ও ভাইরাস দূর করেন। হিন্দু ধর্মগ্রন্থ থেকে জানা যায় যে ৩৩ কোটি দেবদেবী এই কলসে বাস করেন, যা দেবী শীতলা তাঁর হাতে ধারণ করেন। ঐতিহ্য অনুসারে শীতলা মাতার পুজোর দিন ভক্তরা আগুন জ্বালিয়ে রান্না করেন না। তাঁরা আগের দিন অর্থাৎ সপ্তমী তিথিতে নানা রকম খাবার ভোগ হিসেবে প্রস্তুত করেন। অষ্টমীর দিন দেবীকে নৈবেদ্য হিসেবে সেই ভোগ নিবেদন করেন। তারপর প্রসাদ হিসেবে ভক্তরা সেই প্রসাদ গ্রহণ করেন। শীতলা অষ্টমীকে ঘিরে অনেক কাহিনী প্রচলিত আছে। পুরাকালে শুভকেতু নামে এক উদার, গুণী এবং প্রজাবৎসল রাজা ছিলেন। রাজা ছিলেন দেবী শীতলা মাতার একজন মহান ভক্ত। স্নেহলতা নামে রাজার এক কন্যা ছিল। কন্যা বড় হলে রাজপুত্র প্রিয়ব্রতের সাথে স্নেহলতার বিবাহ হয়েছিল। শীতলা অষ্টমীর দিন রাজা শুভকেতুর রাজ্যে মহা ধুমধাম সহকারে দেবী শীতলা মাতার পুজো অনুষ্ঠিত হতো। একবার শীতলা অষ্টমীর দিন রাজবাড়ির রীতি অনুসারে স্নেহলতা অন্যান্য বন্ধুদের সাথে কাছের জঙ্গলে অবস্থিত এক পুকুরের দিকে রওনা দিয়েছিলেন। ইতিমধ্যে তারা পুকুরের দিকের পথ হারিয়ে ফেলেছিলেন। সেই সময় মা শীতলা এক বৃদ্ধা মহিলার বেশে তাদের সামনে আবির্ভূতা হয়ে পথ দেখিয়ে তাদের পুকুরের কাছে নিয়ে গেলেন। সেখানে ভক্তি ভরে তাদের আচার অনুষ্ঠান পালন করতে দেখে মা শীতলা খুবই সন্তুষ্ট হয়েছিলেন এবং স্নেহলতাকে একটি বর দিতে চাইলেন। স্নেহলতা দেবীকে বলেছিলেন প্রয়োজন হলে তবেই তিনি সেই বর চেয়ে নেবেন। রাজ্যে ফেরার সময় স্নেহলতা দেখতে পেলেন এক পরিবারের একজন সদস্য চিকেন পক্সের কারণে মারা গেছেন এবং অন্যান্য সদস্যরা খুবই কান্নাকাটি করছেন। স্নেহলতা তখনই দেবী শীতলা মাতার কাছে মৃত ব্যক্তির পুনর্জীবন কামনা করলেন।
দেবীর বরে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পেলেন। এই অবিশ্বাস্য ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ল। শীতলা অষ্টমীতে ব্রত পালনের মাহাত্ম্য সবাই বুঝতে পারল। সেই দিন থেকে মানুষ প্রতি বছর দৃঢ় ভক্তি বিশ্বাসের সাথে শীতলা অষ্টমীর ব্রত পালন করতে শুরু করেছিল।